বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী পড়ে শুনি নবী ওয়া আউলিয়াই উম্মতিহি وعلماء أهل السنة والجماعة آمرا ومخبرا فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا আকাশ বাতাস মুখরিত করে নবীজির মহব্বত অন্তরে নিয়া জবানটা ছেড়ে দিয়া একটু মহব্বতের সুরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা खल्क़ से औलिया औलिया से रसूल खल्क़ से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজকের এই 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল চৌরিয়া উত্তরপাড়া যুব সংঘের উদ্যোগে কবরবাসীর স্মরণের মাহফিল, ঠিক কিনা বলুন? একটা বার ভাইবা দেখেন, আজকে যারা কবরের বাসিন্দা তারা একদিন দুনিয়ার বাসিন্দা ছিলেন, ঠিক কিনা বলুন? আমাদের সঙ্গে উঠা বসা করেছেন, চলাফেরা করেছেন, হাট বাজার করেছেন, কাজকর্ম করেছেন। আজকে দুনিয়ার মায়া ছিন্ন করে তারা পড়ে আছেন 3.5 হাত কবরে। ওরে চৌরিয়ার যুবক বন্ধুরা, বাবাজিরা, এই মুহূর্তে আমি আপনি জান্নাতের বাগানে বসে আছি। আগামী কালকে আমি আপনিও কবরের বাসিন্দা হয়ে যেতে পারি, ঠিক কিনা বলুন? কারণ সবকিছুর গ্যারান্টি দেওয়া যায়, মৃত্যুর গ্যারান্টি পৃথিবীর কোন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। এই জন্য ভাইয়েরা আমার, জীবনের শেষ মাহফিল মনে করে ওই নবীর কথা একটু স্মরণ করুন, যেই নবী আজও সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আপনার আমার জন্য কাঁদতেছেন, উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। বাজান রে,
যেই নবী এখনো আমার আপনার জন্য কাঁদেন, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? আপনারা মানেন কি না মানেন আমার দেখার বিষয় নয়। আমি লক্ষ্য করেছি যখন দুরূদ শরীফ পাঠ করতেছি অনেক ভাই দুইটা ঠোঁট পর্যন্ত আপনারা খোলেন নাই। কেন এত কৃপণতা করেন? দুরূদ শরীফ পড়লে তো কোনো লস নয়। যুবক ভাইয়ের আমার, বাবাজির আমার, দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। আর দুরূদ শরীফ এমন একটা আমল, ওই নবীর শরীফ দুরূদ শরীফ স্বয়ং রাব্বুল আলামিন পাঠ করেন। এই জন্য ভাইয়ের আমার, দুরূদ শরীফ পড়লে কোনো ক্ষতি নয়। আমি দেখতে চাই সবার কণ্ঠটা ছেড়ে দিয়া আকাশ বাতাস মুখরিত করে শরীরের সব শক্তি উজাড় করে দিয়া দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটা জবানও বন্ধ না রেখে জবানটা ছেড়ে দিয়ে একটু আল্লাহ পাকের জিকির করে সবাই মহব্বতের আওয়াজে আমার সাথে একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, दोनों जहां का रखवाला तू ही बड़े तेरे तो वाला, तूने तुम्हें इरशाद किया, तूने तुम्हें इरशाद किया, प्यारा नबी रसूल अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जुड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم হারিয়ে যাব একদিন আমি রবনা ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনা ভুবনে চিরদিন আম্মা বা'দ উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন চৌরিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উত্তরপাড়া যুব সংঘের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে প্রতি বছরের ন্যায় আয়োজিত আজকের এই 13তম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল 2025 ইংরেজি সনের মুআজ্জাজ মুহতারাম সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান অসংখ্য ছাত্রের উস্তাদ মুফাসসিরে কোরআন বন্ধুবর হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলিম মঞ্চ উপবিষ্ট আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান বাংলাদেশ ইসলামী ব্যাংকের ইনচার্জ বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মোহাম্মদ ইকবাল হোসেন মানিক ভাই বিশেষ আলোচক বৃন্দের মধ্যে যিনারা রয়েছেন মঞ্চ উপবিষ্ট বন্ধুবর হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব হযরত মাওলানা কারি ইয়াসিন সাইফুল্লাহ নন্দনপুরী সাহেব হযরত মাওলানা তাজুল ইসলাম বেলালী সাহেব হযরত মাওলানা মোহাম্মদ আবু রায়হান সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ ফজলে আলী সাহেব হযরত মাওলানা হাফেজ আশরাফুল ইসলাম সাহেব হযরত মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন সাহেব হযরত মাওলানা মোহাম্মদ হেমায়েতুল্লাহ সাহেব মাহফিল পরিচালনায় হযরত মাওলানা হাফেজ আবু হানিফ সাহেব সহ উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দানিশীন মা বোনেরা সকলের প্রতি আবারও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 খানা সূরার অন্যতম একখানা সূরা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে পাক আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। বাবাজির আমার খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ জিকির শরীফ মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন।
আর একটু জবান খুলে বলি আমিন। এই সুন্দর পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন এরই মধ্যে দুইটা জাতকে আল্লাহ উত্তম জাতি রূপে স্বীকৃতি দিয়েছেন। একটা হলো মানব জাতি, আরেকটা হলো জিন জাতি। এই দুইটা জাতকে শ্রেষ্ঠত্ব দেওয়ার একটা মাত্র কারণ হলো ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য। ঠিক কিনা বলেন? তাছাড়া পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি, সকল সৃষ্টির সকল নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন জিন ইনসানের কল্যাণের জন্য। ঠিক কিনা বলুন? রব্বুল ইজ্জত পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন সকল প্রাণী দেখবেন বস্ত্রবিহীন। একমাত্র আদম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ যদিও বস্ত্র ছাড়া হয়, দুনিয়াতে আসার সাথে সাথে দেখবেন নরমাল ডেলিভারি হোক, সিজারের মাধ্যমে হোক, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দেখবেন দাইমা বলেন, ডাক্তার সাহেব বলেন, মায়ের গর্ভ হতে বাচ্চাটাকে বের করার সাথে সাথে একটা টাওয়াল বা একটা কাপড় দিয়ে মুড়াইয়া মায়ের কোলে, দাদার কোলে, চাচার কোলে, যার কোলেই দেওয়া হয়, বস্ত্র দিয়ে তারপরে দেখবেন আরেকজনের কোলে দেওয়া হয়। কারণ পৃথিবীতে একটাই জাতি যারা বস্ত্রবিহীন চলে না, এটা হলো মানুষ জাতি। কথা কোন ঠিক না বেঠিক? আমরাও এখানে যারা বসেছি, আল্লাহ তাআলা যখন আমাদের মায়ের গর্ভ থেকে আমাদেরকে ভূমিষ্ঠ করিয়েছেন, সাথে সাথে কিন্তু কাপড় ছিল না, কিন্তু আসার সাথে সাথে আমার আপনার গায়ের মধ্যে শরীয়তের ঢাকনা পড়েছে। ঠিক না বেঠিক? এত সুন্দর শয়ন সম্পূর্ণ করার পরেও কিছু কিছু মানুষ আল্লাহর জাতকে অস্বীকার করে, তাকওয়ার খেলাফ চলাফেরা করে। করে কি করে না? এই জন্য সমস্ত মানুষ মুমিন নয়। মানুষের মধ্যে দুই ধরনের মানুষ, কিছু কিছু মানুষ হবে মুমিন, আবার কিছু কিছু মানুষ হবে মুনাফিক। কেউ হবে ইমানদার, কেউ হবে বেঈমান। তো বেঈমান যারা, এদের অন্তরে আল্লাহর ভয় নাই। মুনাফিক যারা, এদের অন্তরে আল্লাহর ভয় নাই, একমাত্র মুমিন ব্যতীত। এই জন্য রব্বুল আলামিন ওই মুমিনদেরকে ইজ্জত দিয়ে, মুমিনদের প্রশংসা করে সূরা আনফালের 2 নম্বর আয়াতে পাক অবতীর্ণ করে মুমিনদেরকে আল্লাহ তাআলা শুভ সংবাদ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। এবার বলুন ঘোষণাকার। যুবক বন্ধুরা আমার, লম্বা চনক কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জগৎবাসীরা, নিশ্চয়ই মুমিনরা এরকমই হয়। মুমিন ব্যক্তিদের চরিত্রটা এমনই হয়, তাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, সাথে সাথে মুমিনদের অন্তর ভীত সন্তুষ্ট হয়ে যায়, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহ তাআলা বলেন যখন মুমিনদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তারা শুনে মুমিনদের ঈমানটা মজবুত হয়, তাজা হয়। যেমন মরা গাছের মধ্যে পানি ঢাললে পানি যেরকম তাজা হয়ে যায়, মুমিন ব্যক্তিদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ওই মুমিনদের ঈমানটা তখন মজবুত হয়ে যায়। তখন ওই মুমিনরা তারা মওলা পাকের দিকে নির্ভরশীল হয়ে যায়, মওলা পাকের দিকে তারা নির্ভরশীল হয়ে যায়। কোনো পরাশক্তি তাদেরকে পাকড়াও করতে পারে না, কোনো বাতিল ফেরকা তাদেরকে পাকড়াও করতে পারে না। মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা মজবুত হয়। বন্ধুরা আমার, বাবাজিরা, এই হলো আয়াতে পাকের সরল তরজমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর ইবনে আব্বাস প্রমাণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে 4টা গুণে গুণান্বিত করেছেন। কয়টা? মুমিনদের 4টা গুণ রয়েছে। এর মধ্যে সর্বপ্রথম গুণ যেটা, এটা হলো মুমিনরা সব সময় আল্লাহর ভয় অন্তরে রাখে। 2 নম্বরে হলো মুমিনরা সব সময় তাদের ঈমানের খুঁটিকে মজবুত রাখে। 3 নম্বর হলো মুমিনদের জবান দিয়া কোনো মানুষ কষ্ট পায় না, মুমিনদের আচরণ দিয়া কোনো মানুষ কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না। সাথে সাথে তাফসীরে ইবনে আব্বাস প্রমাণ করেছে ওই মুমিন ব্যক্তিদেরকে আরেকটা বিশেষ গুণ দান করা হয়। এদেরকে যখন দুনিয়ার মায়া ত্যাগ করার পরে কবর দেশে পাঠানো হয়, মুমিন ব্যক্তিদের কবরটাকে আমার আল্লাহ নূরের মহল বানাইয়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন, আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? মানুষ হত্যা করে, মানুষকে কষ্ট দিয়ে আরেকজনের হক নষ্ট করে। বন্ধুরা আমার, কথা বোঝার চেষ্টা করবেন। যাদের জবান দিয়ে মানুষের দিলে কষ্ট আসে, যারা হক জিনিসটাকে লুকিয়ে রাখে, যারা মানুষের দিলের মধ্যে আঘাত দেয়, একটু কমাই দাও, যারা মানুষের দিলের মধ্যে কষ্ট দেয়, যারা মানুষের সঙ্গে বেবিচারি করে, এরা কোনোদিন মুমিন হতে পারে না। আর ওই সমস্ত ব্যক্তিগুলা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়। কথাটা এই কারণে বললাম, আজকে কবরবাসীর স্মরণের মাহফিল। বাজান রে, সবার কবরের অবস্থা এক ধরনের হবে না। মুমিনদের কবর হবে এক ধরনের, আর জাহান্নামীদের কবর হবে আরেক ধরনের। এটা বলতে পারেন চৌধুরী সাহেব কিভাবে? তাহলে শুনুন ভাইয়ের আমার, দুনিয়া ছেড়ে যাবার আগে মুমিন এবং মুনাফিকের পার্থক্য বোঝার জন্য কিছু সিম্পটম আমার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। হাদিস শরীফে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, যখন মানুষের সাকারাত শুরু হয়ে যায়, মৃত্যুর বিছানায় যখন মানুষ ছটফট করে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবে আমাদের জান কবজের জন্য। এক চৌরিয়ার বাবাজিরা মনোযোগ, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শোনার সঙ্গে সঙ্গে বেবিচারী জাহান্নামীদের অন্তরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যাবে। তখন তাদের চতুর্পার্শ্বে স্বজনরা ব্যারিকেড দিয়ে বসলেও, যদিও তারা বসে থাকে, কিন্তু ওই সাকারাতকৃত ব্যক্তি কিন্তু কে তার বাবা, কে তার চাচা, কে তার মামা, কে তার স্ত্রী, কে তার সন্তান, এটা চিনতে পারে না। আপনারা দেখবেন মানুষ যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায় তখন 2টা চোখ দিয়ে শুধু তাকাইয়া থাকে। কে তার স্বজন, কে তার স্ত্রী, কে তার সন্তান, এটা কিন্তু দেখার বিষয় নয়, এটা তারা চিনেও না। কারণ ওই মুহূর্তে তাদের দৃষ্টি থাকে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইলের দিকে। আজরাইল আলাইহিস সালাম এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে জান কবজের জন্য। জাহান্নামী ব্যক্তিরা এই রূপটা দেখার সঙ্গে সঙ্গে তাদের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যায়, অনেকের পেশাবের রাস্তা দিয়ে পেশাব বের হয়ে যায়। যদি কথাটা বিশ্বাস না হয়, ইন্তেকালের পরে যারা লাশ দৌত করেন, পুরুষ লোকদের লাশ যারা দৌত করে, তাদেরকে একটু জিজ্ঞেস করবেন, লাশ দৌত করার সময় অনেক মানুষের ময়লা রাস্তা দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, অনেক সময় লঙ্গির মধ্যে প্রস্রাবের গন্ধ পাওয়া যায় কি যায় না? এ বন্ধুরা আমার, এত একটা ভয়ঙ্কর রূপে মৃত্যুর ফেরেশতা
ফেরেশতা মালাকুল মউত আজরাইল আসবে গো। এই রূপটা দেখার সঙ্গে সঙ্গে জাহান্নামী ব্যক্তিগুলোর মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যায়। ওই মুহূর্তে তাদের চতুর্পার্শ্বে যারা বসে থাকে কেউকে তারা চিনতে পারে না। ওই মুহূর্তে দেখবেন আমরা চামিচ দিয়া ওই সাকারাতকৃত ব্যক্তির মুখের মধ্যে পানি দিতে শুরু করে। আমি চৌরিয়াবাসীর কাছে জানতে চাই বাবারে, ওই মুহূর্তে ভদ্রলোকের মুখে আমরা কয় চামিচ পানি দিতে পারবো? কয়টা টিউবওয়েলের পানি দিতে পারবেন? কয়টা সমুদ্রের পানি দিতে পারবেন? 7 সমুদ্র 13 নদীর পানিও যদি ওই মুহূর্তে ব্যক্তির মুখে ঢেলে দেওয়া হয় তারপরও তার তৃষ্ণা নিবারণ হবে না। কারণ মৃত্যুর যন্ত্রণা এমন একটা যন্ত্রণা, এটা কিন্তু সবার মধ্যেই আসে, কিন্তু জাহান্নামী ব্যক্তিগুলা মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট করবে। মুমিন ব্যক্তিগুলা ছটফট করবে না। জাহান্নামী ব্যক্তিদের জান যখন কবজ করবে পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 শ্বাসনালীর মধ্যে যখন আজরাইল দমটা নিয়ে আসবে তখন বুকের মধ্যে এমন শক্ত একটা চঙ্গল মারবে। আপনারা লক্ষ্য করবেন মৃত্যুর আগে কিছু কিছু মানুষের জবান দিয়ে ঘের ঘের করে একটা শব্দ বের হয়, ঘের ঘের করে একটা শব্দ বের হয়। ওই ব্যক্তিটা তখন কাউকে চিনতে পারে না, কাউকে ডাক দিতে পারে না, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, এই কথা বলার সুযোগ তখন পাওয়া যাবে না, যাবে না। কারণ মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল এমন একটা চিপ মারে গো, এই চিপের কারণে ঘের ঘের করে শব্দটা বের হইয়া ভাইয়ারা আমার অনেক মানুষ দেখবেন চোখটা বন্ধ করার সুযোগ পায় না। মৃত ব্যক্তিদের চেহারার দিকে তাকাইয়া দেখবেন কিছু কিছু মানুষের ইন্তেকালের পরে চোখটা বন্ধ হয় না, খোলাই থাকে, ঠিক না বিজে? বন্ধুরা আমার, মৃত্যুর ফেরেশতার ভয়ানক থাবার কারণে অনেক মানুষ চোখ বন্ধ করার সুযোগটা পর্যন্ত পায় না। এরপরে আমার ভাইয়েরা ওই জাহান্নামী ব্যক্তিগুলোকে দুনিয়ার মায়া যখন তারা ত্যাগ করবে তাদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে। আপনারা লক্ষ্য করে দেখবেন ইন্তিকালের পরে কিছু কিছু মানুষের চেহারা দেখলে ভয় লাগে, লাগে কি লাগে না? অনেক মানুষের চোখগুলা বড় হয়ে যায়, অনেক মানুষের মুখটা দেখবেন কেমন জানি হয়ে যায়। তখন রাস্তাঘাটে হাইটা আমরা লোক মুখে কথা বলি, আহারে লোকটা যেমন মানুষের কষ্ট দিছে এমন কষ্টের সহিত তার মরণটাও হইছে, চেহারাটা বিদ্রুপের মতো হয়ে গেছে, বলি কি বলি না? বন্ধুরা আমার, ওই ব্যক্তিটা মারা যাবার পরে চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়, তখন দুনিয়াবাসীরা তার জন্য 3.5 হাত কবর খোঁড়ে। গোরস্থানের মধ্যে যাইয়া কবর খইরা স্বজনরা মিলা যখন 3.5 হাত কবরে দাফন করে আসে, বন্ধুরে আমার মদিনার কামলিওয়ালা নবীজি, মায়ার নবী, দয়ার নবীজি বলেছেন 3.5 হাত কবরে শোয়াইয়া বাঁশের চড়ার দিয়া আমরা 40 কদম দূরে আসতে না আসতেই মুনকার নাকির ফেরেশতাকে কবরের মধ্যে হাজির করানো হয়। মুনকার নাকির ফেরেশতা কবরে হাজির হইয়া, আমরা তো সবাই জানি কবরের প্রশ্ন কয়টা, নতুন করে আর বলার দরকার নাই, সামনে চলে যায়। এই 3টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর জাহান্নামীরা দিতে পারবে না। 3 নম্বর প্রশ্নটা যখন করা হবে, ওয়ামান হাজার রুজুল, বলো তোমার রাসূলকে চিনতে পারো কে? আমার নবীজির চেহারা আনোয়ার কবরের মধ্যে সশরীরে হাজির করানো হইব। ওই নবীর চেহারা দেখার পরেও গো ওই জাহান্নামী ব্যক্তিগুলা আমার নবীরে চিনবে না। কারণ এরা কেমনে চিনবে? দুনিয়া তো এরা নবী চিনে নাই, কবরের মধ্যে যাইয়াও এরা নবী চিনবে না। বন্ধুরা আমার, নবী দেখার পরও যখন নবী চিনবে না তখন ভাইয়ের আমার দুই পাশের মাটি আস্তে আস্তে চাপতে থাকবে, দুই পাশের মাটি আস্তে আস্তে চাপতে থাকবে। আমরা যদিও বাঁশের চড়ার দিয়ে আসি, কবরের জায়গাটা সুন্দর করে খনন করে লাশটাকে রাইখা আসি, কিন্তু 40 কদম দূরে আসার পরে একটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, এরা কবরের প্রথম ঘাটের মধ্যেই আটকা পড়ে থাকবে। এ চৌরিয়ার বাবাজিরা দুই পাশের মাটি চাপতে শুরু করবে, চাপতে 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 ওই জাহান্নামী ব্যক্তির বডির মধ্যে এমন শক্ত করে দুই পাশের মাটি চাপ দিব রে, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে যাবে,
বাম পাজরের হাড্ডিগুলা ডান পাজরের মধ্যে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে মরমর করে যেমনে ভেঙে যায়, ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে তাদের দেহের হাড়গুলা ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। রে রাজা কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না। ঠিক কিনা বলেন? এটা জাহান্নামীদের বক্তব্য। কবরের আযাব জাহান্নামীরা সহ্য করতে পারবে না। কিন্তু ভাইয়ার আমার, মুমিন ব্যতীত আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন, মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, ওই মুমিনদেরও সাকারাত শুরু হবে। সাকারাত কিন্তু সবারই শুরু হবে, কিন্তু জাহান্নামীদের এক ধরনের সাকারাত হবে, মুমিন ব্যক্তিদের এক ধরনের সাকারাত হবে। মুমিন ব্যক্তিরা সাকারাতের মুহূর্তে এরা আতঙ্কিত হবে না, এরা ভয়ভীতি তাদের অন্তরে কাজ করবে না। কারণ মুমিন ব্যক্তিরা মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে তাদের মুখ দিয়ে মুস্কি মুস্কি হাসি বের হবে। আরো আস্তে কোন যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, জাহান্নামী ব্যক্তিগুলা মৃত্যুর ফেরেশতাকে দেখলে তাদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়। কিন্তু মুমিন ব্যক্তিরা মৃত্যুর ফেরেশতাকে দেখার সঙ্গে সঙ্গে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে, মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে। আর ওই মুমিন ব্যক্তিদের জানটা এত আরামের সহিত নেওয়া হবে বাজান, আজরাইল আলাইহিস সালাম মুমিন ব্যক্তিদের দেহের মধ্যে শুধু হাতটা রাখবে, আর মুমিন ব্যক্তিরা হাসি মুখে জীবনটা দিয়ে দিবে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। ঠিক কিনা বলুন? এই জন্য মুমিন ব্যক্তিরা দুনিয়াতে শুধু নবী নবী কইয়া কামছে, ঠিক না বেঠিক? এই জন্য মুমিন ব্যক্তিরা দুনিয়ার মধ্যে নবী নবী কইয়া কামছে গো, কারণ তারা ভালো করে জানে কবরে নবী ছাড়া কেউ আপন নাই। এ বন্ধুরা আমার, বাস্তব একটা উদাহরণ হলো, দেখবেন আমার আপনার ঘরে যদি বাবা মারা যায়, মা মারা যায়, ভাই মারা যায়, বোন মারা যায়, আমরা কাঁদতে কাঁদতে পেরেশানি হইয়া যাই, আমরা কাঁদতে কাঁদতে বেকুল হইয়া যাই। বন্ধুরে বন্ধু, স্বজন মারা গেলে, বাবা মারা গেলে, মা মারা গেলে, আমরা দুই চারজনকে পাঠিয়ে দেই গোরস্থানে কবর খোঁড়ার জন্য। দেখবেন কেউ যায় বাঁশ কাটার জন্য, কেউ যায় কাফনের কাপড় কেনার জন্য, কেউ যায় গোরস্থানে কবর খোঁড়ার জন্য। কত অনুষ্ঠানের আয়োজন করা হয়, দেখবেন কাপড় আনতে দুইজন যায়, বাঁশ কাটতে কয়েকজন যায়, কবর খুঁড়তে কয়েকজন যায়। বাড়ির মধ্যে স্বজনরা কাঁদতে কাঁদতে বেকল। জানাজার মাঠে নেওয়ার পরও দেখবেন লোকটা কেমন ছিল, খারাপ হইল কয় আলহামদুলিল্লাহ ভালো ছিল, ঠিক না বেঠে? এত ভালো বলার পরেও আমরা যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে শোয়াইয়া বাঁশের চড়ার দিয়া মাটি দিয়া দাফন করে 40 কদম দূরে চলে আসে, একদিন, 2 দিন, 3 দিন যাবার পরে আর সন্তান কান্দে না, স্ত্রী কান্দে না, সন্তান ভাই বোন কেউ আর কান্দে না। আস্তে আস্তে সবাই স্বাভাবিক হয়ে যায়। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এত ভালোবাসার মানুষগুলা দুনিয়া ছেড়ে চলে গেল, আমরা কি আজও পর্যন্ত কেউ কারো কবরের সাথী হয়েছি? বাবাজিরা আমার, এই যে সামিয়ানার নিচে বসলাম, আপনারা দেখেন তো, একজনের কাঁধের সঙ্গে আরেকজনের কাঁধ লাগাইয়া বসলাম। আমি যদি একটা ব্যথা পাই,
আমি ইকবাল হোসেন মানিক ভাইয়ের ডাক দিয়ে বলতে পারবো ভাই আমি একটু ব্যথা পাইছি। আমি জামাল ভাইয়ের ডাক দিয়ে বলতে পারবো ভাই ব্যথা পাইছে। সিরাজ ভাই আমার পাশে বসা ডাক দিয়ে বলতে পারবো ভাই একটা ব্যথা পাইছে। কিন্তু একটা জিনিস ভাইবা দেখো, চৌরিয়ার বাবাজিরা কবরস্থানের মধ্যে কত শত শত কবরবাসীরা কবরে আছে। আপনারা বলুন তো কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আছে? কবরগুলা যদিও পাশাপাশি, কবরগুলা যদিও পাশাপাশি, কারো কবরের সঙ্গে কারো কবরের কোনো সম্পর্ক নাই। যার যার কবরে তার তারকেই পড়ে থাকতে হবে। তাইলে বাজান কেন এই আরশি দারশি করব? কেন আমরা ছল চাতুরি করব? কেন সন্তানকে বড় লোক বানাইবার জন্য আমি হারাম ব্যবসা করব, সুদের ব্যবসা করব, ঘুষের ব্যবসা করব? কারণ আমি মারা যাবার পরে তো সন্তান আমার কবরে যাবে না, আমি মারা যাবার পরে স্ত্রী কবরে যাবে না, আমি মারা যাবার পরে বন্ধু বান্ধব কবরে যাবে না। যার যার কবরে তার তারকে যেতে হবে। তাইলে বাজান ওই কবরে তো একজন আমার আপনার আপন, উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, ঠিক না বিঠি? তাইলে দুনিয়াতে থাইকা ওই নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করেন না কেন? নবীর সঙ্গে প্রেম করলে লাভ হবে নাকি লস হবে? আপনারা বলেন লাভ না লস? এই জন্য কবি বলেছেন, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই অদমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। বলুন নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? দুইটা হাত উঁচু করে দেখাইয়া দিই আল্লাহকে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ওয়াজ ও দোয়া মাহফিল। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জীবনে তো কত গান গাইলাম, জীবনে তো কত শান গাইলাম, কত গান গাইলাম, রব্বান কমলার গানও গাইছেন। আব্বাজি নবীর প্রেমে গান গাইলে লাভ হবে না গুনাহ হবে? সওয়াব হবে না গুনাহ হবে? তাইলে সবাই সুরে সুরে আমার সাথে একটু বলুন না, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি মুমিন ব্যক্তিরা জানে কবরে নবী ছাড়া কেউ আপন নয়, এই জন্য তারা দুনিয়ার মধ্যে নবী নবী কইয়া কাঁদছে। আর ওই মুমিন ব্যক্তিদের যখন সাকারাত হয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন মৃত্যুর ফেরেশতা আজরাইল তাদের দেহের মধ্যে হাতটা রাখতে দেরি হইব, এরা হাসি মুখে জীবনটা দিয়ে দিব। আর এই জন্য ইন্তেকালের পরে মুমিন ব্যক্তি যারা হয় এদের ফেস কাটিং যদি কালো হয়, শ্যাম বর্ণ হয়, উজ্জ্বল বর্ণ হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন ইন্তেকালের পরে কিছু কিছু মানুষের চেহারাটা একদম নূরান্বিত হয়ে যায়। আমরা লাশ দেখার পরে রাস্তাঘাটে হাঁটি, লোক মুখে বলি আহ ব্যক্তিটা যেমন ভালো ছিল
ওনার মরণটাও এত সুন্দর হইছে যেমন হাসা রইছে, বলিনি আমরা? এটা মুমিনদের বৈশিষ্ট্য। ইমানদার মুমিন যখন মারা যায় তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যায়, হোক সেটা কালো, হোক সেটা শ্যামবর্ণ, হোক সেটা ফর্সা। কারণ বাজান আমার মুমিন ব্যক্তিরা ইন্তেকালের পরে তাদের চেহারার মধ্যে হাসি থাকবে কেন জানেন নে? কারণ আখেরাতের প্রথম ঘাটিটা হইল কবর। আর ওই মুমিন ব্যক্তিরা কবরের ঘাটের তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো খৌফ নাই। কারণ মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে 40 কদম দূরে আসার সাথে সাথে মুনকার নাকির ফেরেশতা যখন হাজির হইয়া যাইব, বন্ধুরে বন্ধু, মুনকার নাকির ফেরেশতা হাজির হইয়া 3টা প্রশ্ন করবে। এই একটা প্রশ্নের উত্তরও তারা বাদ রাখবে না, ঠাস ঠাস করে মুমিন ব্যক্তিরা 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এর মধ্যে 3 নাম্বার প্রশ্ন যখন নবীরে হাজির করায় বলা হবে ওমান হাজার রজুল, তখন মুমিনরা বলে দিবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পরিচয় যখন দিয়ে দিবে মুমিন ব্যক্তিরা, নবীর পরিচয় যখন মুমিনরা দিয়ে দিবে, তখন তাদের মিজান পরিষ্কার, হাসর পরিষ্কার, ফুলসিরাত পরিষ্কার, আর কোন ঘাটে তারা আটকিবে না। আমার আল্লাহ তাআলা আরেক দল ফেরেশতা পাঠাইয়া দিবেন। দয়াল নবী বলছেন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাইয়া তখন ওই মুমিন ব্যক্তিদের কবরটাকে 70 গজ প্রসারিত করে দিয়া নূরের একটা মহল বানাইয়া দেয়। মুমিন ব্যক্তিদের কবরে আযাব হবে না বাজার? মুমিনের কবর নূরের মহল হবে, আর জাহান্নামীদের কবর দুই পাশে চাইপা দেহের হাড় গুলাকে পাউডারের মতো ধুলিকণা করবে। আমাদের দেশে ডাইরেক্ট শুধু বলা হয় কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব। এ বাজান, মুমিনদের কবরে সাপ আসবে না, মুমিনদের কবরে গর্জে মারবে না, মুমিনদের কবরের মধ্যে কোন ধরনের আযাব হবে না। বরঞ্চ আমার নবী বলছেন মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে তাদের কবরটা নূরের মহল হয়ে যাইব। আর এই জন্য মুমিন তো সবাই হতে পারে না, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যার অন্তরে কোরআনের মহব্বত আছে, যার অন্তরে নবীর মহব্বত আছে, এরাই হবে মুমিন, এরাই হবে আল্লাহর বন্ধু। কিন্তু আজকাল দেখা যায় ওই মুমিন ব্যক্তি যারা যারা আল্লাহকে রাজি খুশি করে, নবীর গোলামি করে, যারা দুনিয়া ছেড়ে কবরে গেছেন, ওই মুমিন ব্যক্তিদের মাজার শরীফ ভাঙ্গার জন্য আমাদের দেশের মধ্যে কিছু কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা ভাইরা বড় বড় হেমার হাতে নিয়ে, লাঠি হাতে নিয়ে আল্লাহর ওলিদের মাজার শরীফ গুলা ভেঙ্গে ফেলা হচ্ছে। কষ্ট পাইছেন? রাগ করছেন? 95টার মতো মাজার শরীফ ভাঙ্গা হয়েছে। আমার বাবাজিরা, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এটা কোন ধরনের ইসলাম? যেই ইসলাম কায়েম করে ওলিদের মাজার ভাঙ্গা হয়। কারণ বাজান, যাই ওলিদের মাজার শরীফ ভাঙতেছি, আমরা কত বড় নিমক হারাম, আমরা ইতিহাস বলে যাই। এই মাজারওয়ালারা এই দেশের মধ্যে মসজিদ বানাইছে, এই মাজারওয়ালারা এই দেশের মধ্যে মাদ্রাসা বানাইছে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ যদি আল্লাহর ওলিগণ এই বাংলার জমিনে না আসতেন, এই মুমিন বান্দারা যদি বাংলার জমিনে না আসতেন, আমরা রাজা গোর গোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত হিন্দু সমাজে থাকতাম। কথা বলে, আল্লাহর ওলিগণ এই জমিনে বিচরণ না করলে, রাজা গোর গোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। আজকে সুন্দর লেবাস পাইলাম, এই সুন্দর পরিবেশ পাইলাম, এটার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে সুলতানুল বাংলা, বাংলার সুলতান হযরতে বাবা শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহির। ঠিক কিনা বলেন? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গৌর গোবিন্দ পালিয়ে গেল, গৌর গোবিন্দ পালিয়ে গেল, শুনে যার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। বন্ধুরা আমার, বাবাজিরা গো, সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালালের জন্মস্থান কিন্তু বাংলাদেশে নয়। ঠিক না বেঠিক?
ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ভাইরা কয় যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে শুধু পীর আউলিয়া, আর কোন দেশে পীর নাই। তাইলে আমার প্রশ্ন হলো, শাহজালালের বাড়ি কি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে? ওনার বাড়ি তো আরব কান্ট্রির ইয়ামেন প্রদেশে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে ভারত বাংলাদেশ পাকিস্তান ছাড়া পীর আসেনি? কথা বলেন আসেনি? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, সবাইকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান শক্তি দিয়েছে। একটু জ্ঞানটাকে প্রয়োগ করুন, এই দেশের ইতিহাস একটু জানুন। কারণ কোন একটা সময়ে মুসলমানরা হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়ে জুতা পাও দিয়ে যাইতে পারে নাই, মাথার মধ্যে ছাতা মাথায় দিয়ে তারা যেতে পারে নাই। হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়ে মুসলমানরা গেলে ছাতাটারে বগলে নিতে হইতো, জুতাগুলারে বাড়ি দিয়া বগলে নিয়া মাথাটারে নোয়াইয়া হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়ে যাইতে হতো। ঠিক না বেঠিক? এবং শুধু তাই নয়, আমাদের মুসলিম মা বোনদেরকে ওই হিন্দু জমিদাররা তাদের নাচঘরের মধ্যে নিয়া উলঙ্গ করে নাচাইতো। নাউজুবিল্লাহ কে আসতে বলবেন? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ বাবাজিরা, আমার বন্ধুরা, আমার যেই হিন্দু জমিদাররা মুসলিম মা বোনদেরকে তাদের নাচঘরে নিয়ে নাচাইতো, যেই হিন্দু জমিদার গুলার বাড়ির সামন দিয়ে মুসলমানরা জুতা পা দিয়ে যেতে পারে নাই, মাথায় ছাতা দিয়ে যেতে পারে নাই, আজকে এই দেশের মধ্যে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কয় রোজা আর পূজা সমান। কই নিও শুনছেন নি? না আমি বানাইয়ে বলতেছি? রোজা আর পূজা বলে সমান। নাউজুবিল্লাহ কি আসতে বলবেন? এরা কোন দেশের মুসলমান যারা নিজের স্বার্থ হাসিলের জন্য মন্দিরে গিয়ে বক্তব্য দেয়, যারা নিজের স্বার্থ হাসিলের জন্য রোজারে পূজার সাথে মিলায়? নাউজুবিল্লাহ কোন? তার মানে বোঝা গেল এই দেশের মধ্যে ভেজাল আছে না নাই? বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহর ওলিগণ অস্ত্র হাতে নিয়ে তারা ইসলামের খেদমত করেন নাই, কোন মানুষকে তেলবাজি কইরা ইসলামের খেদমত করেন নাই। তাদের সবচেয়ে বড় হাতিয়ার ছিল আল্লাহু আকবার ধ্বনি, তাদের সবচেয়ে বড় হাতিয়ার ছিল রিসালাতের ধ্বনি। কথা বলেন ঠিক কিনা? সুলতানুল বাংলা হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির জীবন ইতিহাসটা পড়ে দেখেন, উনি কিন্তু সংসার বিরাগী ছিলেন। শুধু তাই নয়, এত কষ্টের জীবন বাবা শাহজালালের জন্মের পরই তিনি বাবার কোল হারাইয়াছেন। 6 বছর বয়স যখন হইল, হযরতে শাহজালাল মা হারা এতিম হইয়া গেলেন। এই সমাজের মধ্যে 3 কিসিমের এতিম। এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আরেক কিসিমের এতিম হইল যার মাও নাই বাবাও নাই। বন্ধু, আমরা তো বড় হইয়া অনেকে মা বাবা হারাই, কিন্তু শাহজালালের জীবন পরে দেখেন, জন্মের পরে বাবার মুখ হারাইলেন, 6 বছর বয়সে তিনি মায়ের কোল হারাইলেন। একটা ছোট্ট নাবালক বাচ্চা, 6 বছরের বাচ্চা, কিবার বুঝে কিবার শুনে 6 বছরের শাহজালাল এতিম হয়ে গেলেন। এই এতিম ছেলেটার দেখাশোনা করবে কে? বন্ধুরে গভীর মনোযোগ। শাহজালালের দেখাশোনা করার জন্য তখন তো ওনার কোনো ভাই নাই, বোন নাই, একমাত্র বাবার উরুসের সন্তান শাহজালাল দেখাশোনা করার জন্য ওনার আপন মামা সৈয়দ আহমেদ কবির রেফাই। শাহজালালের মামার নাম ছিল সৈয়দ আহমেদ কবির রেফাই। ইমানদারদের জীবনটা পড়ুন, ইমানটাকে তাজা করুন ভাইয়ের আমার। মামার নাম হলো সৈয়দ আহমেদ কবির রেফাই। আপন মামা সৈয়দ আহমেদ কবির 6 বছরের শিশু সন্তান শাহজালালকে কোলের মধ্যে নিয়ে বললেন, ভাগিনা রে, তোর মা নাই বাবা নাই তো কি হইছে, আমি মামা তো এখনো বাইচা আছি। গালে মুখে চুম্বন দিয়া এতিম সন্তান শাহজালালকে নিয়ে গেলেন মামার কোলে। মামার বাড়িতে যাইয়া শাহজালাল মামার স্নেহদন্যে বড় হতে লাগলেন। 1 বছর মামার ভালোবাসা পাওয়ার পরে 7 বছর বয়স যখন হইল, তখন থেকে শাহজালাল একটা ওয়াক্ত নামাজও কাজা করেন না। এটাকেই বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কারণ যদি মা বাবা দুনিয়াতে না থাকে, অনেক সন্তান দেখবেন লাঞ্ছিত হয়ে যায়,
খারাপ রাস্তায় চলে যায়। আর ভালো সঙ্গ পাইলে দেখবেন এতিম সন্তান মা বাবা হারাইলো ভালো কিছু অর্জন করতে পারে। এমনই একজন হযরতে শাহজালাল, তিনি যখন মামার কাছে গেলেন 1 বছর যাইতে না যাইতেই মামার সুশিক্ষা পাইয়া তিনি নামাজ পড়তে শুরু করলেন। 7 বছর বয়স থেকে হযরতে শাহজালাল তাহাজ্জুদের নামাজও তিনি বাদ দেন নাই। আমরা তো মনে হয় প্রতিদিন তাহাজ্জুদ পড়ি না, ও হ্যাঁ, এখানে যারা আছি সবাই তাহাজ্জুদ গুজার। রাগ করছেন? তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজও তো ভালো করে আমরা পড়ি না। রাগ করছেন কোথায়? আমি এখনো চ্যালেঞ্জ করে বলতে পারবো, যারা আমরা এখানে বসছি এখানে অর্ধেকেরও বেশি মানুষ আছেন আজকে এশারের নামাজ কাজা হয়েছে। কষ্ট পাইছেন? এখানে অনেক মানুষ আছেন আজকে মাগরিব কাজা হয়েছে। এখানে অনেক লোক আছেন আজকে আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে। আর ফজরের কথা বললে তো লজ্জাই আসে, নাকি রাগ করছেন? ফজরের কথা বললে লজ্জা চলে আসে, কারণ ফজর পড়ব কিভাবে? এই যে সম্পদ এটা সবার হাতে আছে, পেটে খাবার না থাকলে ইডা আছে, গড়ে একবেলা খাবার না থাকলে ইডের ভিতরে খাওয়ান আছে। দেখবেন রাত্রে ঘুমাইবার সময় আমরা দোয়া দরুদ পড়ে ঘুমাইমু, এমন সময় দেখা যায় এই মোনাজাত নিয়ে বসি। ইডারে টিপতে 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 সময় কোন দিকে পার হইয়া যায় বলা যায় না। মুয়াজ্জিন সাহেব যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই টাইমটাতে মুয়াজ্জিন সাহেব এই কথা যখন বলে ঘুম থেকে নামাজ ভালো, তখন আমাদের মোনাজাতকারীরা মোবাইলটা ফালাইয়া কয়, না হুজুর আমরা মোনাজাত শেষ, এখন ঘুমটাই ভালো। ঠিক না বেঠি? ইসলামের চিরশত্রু শয়তান কিভাবে আমাদেরকে ধোঁকা দিচ্ছে দেখুন। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইল ফোন একাধিক ইউজ করতে করতে রাত পার হয়ে যায়। ফজরের টাইমে চোখের মধ্যে তো মজার একটা ঘুম লাগে, নামাজ পড়তে তখন আর ভালো লাগে না। এ আব্বাজির আমার, বন্ধুরা আমার, আপনারা বলুন, আমরা যে ফজরের নামাজটা কাজা করে ঘুমাইলাম, ঘুমের ঘরে অনেক মানুষের মরণ হতে পারে কি পারে না? ঘুমের ঘরে অনেক মানুষের মৃত্যু হয়নি? তরতাজা একটা মানুষ ঘুমাইলো, সকালবেলা তারে 1000টা ডাক দেওয়ার পরও দেখা যায় উঠে না উঠে না, এমন ঘুম ঘুমায়া গেছে রে। সারা দুনিয়ার মানুষ যদি তারে ডাকে, ওই ব্যক্তিটারে আর ঘুম থেকে তখন সজাগ করা যায় না। ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? ও ভাই, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আব্বাজির আমার লাইফের কোনো নিশ্চয়তা নাই, ঘুমের ঘরে আমার আপনার মরণ হয়ে যেতে পারে। এই জন্য পায়ে হাত রেখে বলে যাব, রং তামাশা করে দুনিয়া চলবে না। ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো যুবক, 5টা ওয়াক্ত নামাজ পড়ো, হালাল রুজি উপার্জন করো, তাইলে দেখবেন পরিবারে শান্তি আসবে, সংসারে উন্নতি হবে, আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখেন, 7 বছর বয়স থেকে একটা ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। কারণ এমন একজনের সংস্পর্শে তিনি, যিনার মামা ছিলেন একজন আওলাদ রাসূল, নবীর বংশের আওলাদ, ওই মামা যেই শিক্ষা দিয়েছেন বাল্যকাল থেকে, শাহজালাল এই শিক্ষা পাইয়া আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন। সময় যাইতেছে, দিন যাইতেছে, রাত যাইতেছে, যাইতে 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 একবারে 12টা বছর যখন ওভার হয়ে গেছে, শাহজালাল তখন তিনি সাবালক, একটা ছেলে একটা মেয়ে,
12 বছর যখন প্লাস হয় তখন সে সাবালক সাবালিকা হয়। এটাও কিছু সিমটমের দ্বারা আমরা বুঝতে পারি একটা ছেলে যখন বালেগ হয়, একটা মেয়ে যখন সাবালিকা হয়, কিছু সিমটম দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ক্ষমতা দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাই, কষ্ট হইতেছে, ও রাগ করছেন? এই সৌরিয়া গ্রামে জীবনে বহুবার আসছি, অনেকবার আসছি, কত ভালোবাসার মানুষ আজকে হারাইয়া গেছে। যদিও সব সময় না আসি, টেলিফোন দিয়ে খবর রাখি, মাঝে মধ্যে অনেকেই বলে হুজুর অমুক তো মারা গেছে, অমুক মারা গেছে। আজকে অনেক মায়ের মানুষগুলা চোখের সামনে নাই, একদিন নিজেও হারিয়ে যাবে। বাজার মাঝে মধ্যে একটু উচ্চ বাক্য কথা বলি, কষ্ট পান আপনারা? যুবক বন্ধুরা আমার, কথাটা কইয়া লিবেন নি, তাহলে আমি একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বাবাজিরা আমার, অনেক লম্বা আলোচনা, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 12 বছর যখন প্লাস হয়, ছেলে মেয়েরা সাবালক সাবালিকা হয়। বাবা শাহজালালের বয়স যখন 12 বছর ওভার হইল, তখন থেকে তিনি তাহাজ্জুদ গুজারতো। 7 বছর বয়স থেকে 12 বছর বয়স যখন হইল, তিনি ইলমে মারিফত অর্জন করলেন। ইলমে মারিফত, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, হাকিকতের জ্ঞানে পাক্কাপোক্ত হইয়া উনার মামার কাছ থেকে ইলমে হাদিসের সনদ লইলেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইলম শিক্ষায় পরিপূর্ণতা অর্জন করে 12 বছর বয়সে হঠাৎ একদিন ইয়ামেন দেশে তিনি যেই রুমের মধ্যে ঘুমাইতেন, ওই রুমের মধ্যে এশারের নামাজ পড়ে যখন শুইতে গেলেন, রাত নিশীথে শাহজালাল স্বপ্নে দেখে রে আমার মদিনার কামলিওয়ালা নবীজি শাহজালাল বাবার স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আব্বাজিরা আমার, নবীর দিদার নসিব করলে লাভ না লস? ওরে নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। পরকালে তাদের কোনো ভয় নাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নূরানি রোজায়। ইচ্ছে জাগে কি জাগে না? আপনাদের ইচ্ছাটা যেমন জাগে, এমন নবীনগরের পাগলাটিরে আমার আল্লাহ মদিনার মধ্যে টাইনা নেই। আমি যখন সৌদি আরবে গেলাম, গত 7 তারিখ আমি সৌদি আরব থেকে আসলাম। আমি সৌদি আরবের বিভিন্ন স্টেটে যখন ঘুরতে যাই, বাড়ি কোথায়? হুজুর নবীনগর। বাড়ি কোথায়? হুজুর নবীনগর পশ্চিম এলাকা, পূর্ব এলাকা, উত্তর এলাকা, দক্ষিণ এলাকা। আমি সৌদি আরবের অনেক স্টেট ঘুরলাম। রিয়াদ বলেন, দাম্মাম, হাইল, তারপরে জেদ্দা, মক্কা শরীফ, মদিনা শরীফ, রিয়াদ সহ আমি বদর গেছি, ইয়াম্বু গেছি। যেখানে যাই সেখানে গিয়ে দেখি নবীনগরের মানুষ। যেখানে যাই সেখানে গিয়ে দেখি নবীনগরের মানুষ। চিন্তা করলাম, কিরে এত নবীনগরের মানুষ কেন? তখন ভাবি আসলে তো এলাকাটার নাম হচ্ছে নবীনগর, নবীর এলাকা। এই জন্য নবীর এলাকার পাগল দিলে আল্লাহ নবীর দেশে টাইনা নিছে। কারণ নবীনগরের এমন কোনো গ্রাম নাই, এমন কোনো ঘর নাই একলা ছেলে বিদেশ না আছে বইলা, নাকি মিছা কইলা? এমন কোন ঘর নাই একটা ছেলে বিদেশে না আছে বইলা। এই ছেলেগুলা কত পরিশ্রম করে বিদেশে যদি নিজের চোখে দেখতেন তাইলে বুঝতেন কষ্ট কারে কয়। এত কষ্টের ভিড় ছেলেগুলা ইনকাম করার পরে এরা যখন মাস শেষে কিছু টাকা হাতে পায়, তখন পরিবারের কাছে দিয়া তারা অনেক আনন্দ পায়। ছেলেগুলোর জন্য দোয়া করবেন, মন ভরে দোয়া করবেন।
আমি গত 7 তারিখে আসছি মদিনা শরীফ থেকে। তো আমি নবীনগরের ভাইরা আমাকে এত মহব্বত করছে, আমি চিনি না, আমার দিকে চিনি না। হেরেম শরীফও ঘুরতেছি, মসজিদে নববী শরীফে বসছি, ডিউটি করতেছে, হঠাৎ করে সাহেব আপনি মুরাদ হুজুর না? আরে কি বাড়ি কই হুজুর নটেন। তখন এত শান্তি লাগে, এত আরাম লাগে ভাইয়ার আমার। শুধু সেটা নয়, আমি আমার আম্মা সহ এই বছর গেছি, তো জাবালে রহমতে যখন গেছি, যাবার পরে আম্মা কফুত গলাটা শুকাই গেছে, একটা আইসক্রিম খামো। তখন আইসক্রিম যখন আনতে গেছি, ওই যে আপনার এই বাসমান দোকানগুলো আছে, গাড়ি দিয়ে বিক্রি করে জাবালে রহমতে আরাফার ময়দানে। তো গেছি পরে আমি কই ভাই আমার একটা আইসক্রিম দেন। কত টাকা? আচ্ছা দিতেছি, রাখেন টাকা পরে। তা আমি আইসক্রিম চাইছি একটা, আমারে দিছে 2টা। আমি কই না আমার 2টা না, তো একটা লাগবে। আপনি 2টা নেন, আমি দিতেছি আপনারে। এরপরে এই আইসক্রিম লইতে লইতে দেখি আরেক ছেলে আইয়া একটা কোল্ড ড্রিঙ্কস, 1 বোতল পানি লইয়া হুজুর আমার বাড়ি আহরা সিঙ্গার বিল, আমারে পানি দিছে। এখন আইসক্রিম ওয়ালার বাড়ি কই? হুজুর আমার বাড়ি সিলেট সাতক, সুনামগঞ্জে সাতক। হুজুর আপনার দিকে চিন্তা লাইছি, আপনি এটা নিয়ে দেন, আমার পক্ষ থেকে হাদিয়া। তো এই যে মহব্বত, এই যে ভালোবাসা, আজকে এই নবীর গোলামি দেশে দেশে করার কারণে এই পাগলগুলা দেখা মহব্বত করে কাছে নিছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইয়েরা, নবীনগরের মানুষদের জন্য আমি অন্তর থেকে দোয়া করি, এলাকার যুবকদের জন্য অন্তর থেকে দোয়া করি, কারণ এরা আসলেই ভদ্রগরের সন্তান। এরা যেমন ভদ্রগরের সন্তান, এমন মদিনার মধ্যে আল্লাহ টাইনা নিছে। আমি বলতেছিলাম এমন নবীর উম্মত হইলাম গো, ওই নবীর চেহারা মুবারক স্বপ্নে হোক বাস্তবে হোক, যে একবার আমার নবীর চেহারা দেখবে, জাহান্নামের আগুনটা তার জন্য হারাম হইয়া যাইব। বলুন আমরা নবী দেখতে চাই কি চাই না? ওরে দিন রাত কাঁদি মায়ার নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। ঠিক কিনা বলেন আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কথা বলেছিলাম। ওনার 12 বছর বয়সে স্বপ্নের ঘরে তিনি দেখতেছেন মদিনার কামলিওয়ালা নবী আয়েশা হাজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ঘরে বাবা শাহজালালকে দিদার করে বলতেছেন, হে শাহজালাল, আর তোমাকে ইয়ামেন দেশে থাকতে হবে না, তুমি ভারতবর্ষে ইসলামের খেদমতে রওনা হইয়া যাও। ভারতবর্ষে ইসলামের খেদমতে রওনা হইয়া যাও। স্বপ্নের ঘরে রাসূল আদেশ করলেন। শাহজালাল স্বপ্ন থেকে জাগ্রত হইয়া তিনি চমকে গেলেন, তার চেহারার মধ্যে নূরান্বিত ভাব চলে আসলো। তিনি এত খুশি, নবীর দেখা পাইয়া শাহজালাল আনন্দে আত্মহারা। এমন সময় দেখা যায় একই রাতের বেলায় সৈয়দ আহমেদ কবির রেফাইও ঘুমের ঘরে যখন গেলেন, আমার মদিনার কামলিওয়ালা নবী হযরতে সৈয়দ আহমেদ কবির রেফাইকে একই রাতে দিদার দিলেন। হে আহমেদ কবির, তোমার ভাগিনা শাহজালালকে ভারতবর্ষে পাঠাইয়া দাও। তিনিও স্বপ্ন দেখে অবাক। এবার রাত গেল, ফজরের টাইমে ফজরের নামাজ পড়ার জন্য হযরতে শাহজালাল মসজিদে গেলেন, হযরতে সৈয়দ আহমেদ কবির মসজিদে গেলেন। মামা ভাগনা দুইজনে মিলিয়া ফজরের নামাজ পড়তে গেলেন। ইমামতির মুসল্লায় হযরতে সৈয়দ আহমেদ কবির রেফাই, মুক্তাদির মুসল্লায় হযরতে শাহজালাল। ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার পরে নামাজের মুসল্লার মধ্যে বসিয়া হযরতে বাবা শাহজালাল ডাক দিয়া বলতেছেন, মামা, আমি গত রাত্রে দয়াল নবীর স্বপ্নে দেখেছি। ইয়া শাহজালাল, বলো কি? আমিও তো গত রাত্রে আমার নবীর স্বপ্ন দেখছি। ভাগিনা কয়, মামা আমি নবীরে দেখছি। মামা কয়, ভাগিনা আমিও নবীরে দেখছি। সৈয়দ আহমেদ কবির রেফাই বলতেছেন, শাহজালাল বলো তুমি কি দেখছো? শাহজালাল মামা বাবা বলতেছেন, মামা আপনি কি দেখছেন? সৈয়দ আহমেদ কবির রেফাই বলতেছে, ওরে আমি তো তোমারে আগে জান, তুমি তো আগে বলছো, এই জন্য তুমি আগে তোমার স্বপ্নের কথাটা বলো। তখন হযরতে শাহজালাল বলতেছেন, মামা আমি স্বপ্ন দেখেছি দয়াল নবী আমারে আদেশ করছেন ভারতবর্ষে ইসলামের খেদমতে রওনা হয়ে যাইতে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে টপ টপ করে চোখের পানি ছাইরা সৈয়দ আহমেদ কবির রেফাই ডাক দিয়া কয়, শাহজালাল
আমি স্বপ্নটা দেখে খুব চিন্তিত ছিলাম, এখন তোমার কথা শুনে আমি শান্তি পাইতেছি। আমি এই জন্য ব্যথিত ছিলাম, তোমার মা নাই, বাবা নাই, রাসূল তো আমাকে আদেশ করেছেন তোমাকে ভারতবর্ষে পাঠাই দিতে। যদি তুমি এই স্বপ্ন না দেখতা, আমি তোমারে ভারতবর্ষে পাঠাইতাম, হয়তো তুমি মনে করতা আমি মামা ইচ্ছে করে তোমারে পাঠাইছে। না রে ভাগিনা, না, আমার ইচ্ছে নয়, দয়াল নবী আদেশ করেছেন তোমাকে ভারতবর্ষে পাঠানোর জন্য। হযরতে শাহজালাল তখন ডাক দিয়া বললেন, মামা যদি দয়াল নবী আদেশ করে থাকেন আপনি আর দেরি করবেন না, আমি ভারতবর্ষের উদ্দেশ্যে যাব। কিন্তু মামা গো, এখন আমি ভারতবর্ষে যাইয়া কোন জায়গায় যাব, কার কাছে যাব, কোথায় গিয়ে আমি ইসলাম প্রচার করব? এটা তো একটা কথা, ঠিক না বেঠিক? সেখানে তো কাউকে চিনি না, জানি না, কোথায় যাব, কার কাছে যাব, কোন জায়গা থেকে ইসলামের খেদমত করব? তখন সৈয়দ আহমেদ কবির রেফাই বললেন, আচ্ছা এই বিষয়টা আমি দেখতেছি, তুমি প্রস্তুতি নাও। তখন সঙ্গে সঙ্গে সৈয়দ আহমেদ কবির রেফাই মুরাকাবার মধ্যে বসলেন। মুরাকাবার মধ্যে বৈশা তিনি মওলার সান্নিধ্য পাইলেন। তখন ইশারা পাইয়া মুরাকাবা শেষ করে ইয়ামেন দেশের এক মুষ্টি মাটি, মনোযোগ, ইয়ামেন দেশের এক মুষ্টি মাটি শাহজালালের হাতের মধ্যে দিয়া বললেন, ভাগিনারে এই মাটিটা তোমার মুঠোয় রেখে দাও। এই মাটির মিল তুমি যেখানে পাইবা ওইখানে হবে তোমার দিন প্রচারের জায়গা। মাটির মিল যেখানে গিয়া পাইবা সেখান থেকেই হবে তোমার দিন প্রচারের জায়গা। শাহজালাল ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত মাটিখানা হাতের মুঠোয় লইলেন। যখন বাগিনা শাহজালাল তৈরি হইলেন, মামার বড় মায়া লাগতেছে, বাগিনাটারে কেমনে একা একা পাঠাই। শাহজালাল যখন তিনি ইয়ামেন দেশ থেকে রওনা হবেন, ওই দিন হযরতে সৈয়দ আহমেদ কবির রেফাই 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি, 12 জন উচ্চ পদস্থ বুজুর্গ যারা আল্লাহর বন্ধু ওলি, তাদেরকে উনার সফর সঙ্গী বানাইয়া দিলেন। সর্বপ্রথম কিন্তু 360 আউলিয়া নিয়ে আসেন নাই। শাহজালাল যখন ইয়ামেন দেশ থেকে রওনা হন, তখন উনার সফর সঙ্গী ছিলেন মাত্র 12 জন। কয়জন? এই 12 জনের মধ্যে একজন ছিলেন সাইয়েদ বংশের আওলাদ, আওলাদে রাসূল, যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মোরার বন্দের জমিনে যিনি পূর্বে পশ্চিমে শুয়ে আছেন, ওনার নাম হচ্ছে সৈয়দ সিপাহ সালার নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এ বাবাজিরা, আমার মনোযোগ, ইতিহাস বোঝার চেষ্টা করুন। আল্লাহর ওলিগণ এমনিতে আসেন নাই, তারা কিভাবে আসলেন? শাহজালালের সঙ্গে 12 জন আল্লাহর ওলিয়ের মধ্যে একজন আওলাদে রাসূল সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এই 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি উনার সফর সঙ্গী হইয়া যখন তারা রওনা হইলেন, হইতে 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 গো, ভারতবর্ষ আসার আগ পর্যন্ত কাফেলার মধ্যে 360 জনের কাফেলা হইছে। কারণ এক একটা জায়গার মধ্যে শাহজালাল এক একটা কারামত দেখিয়েছেন, আর ওনার কারামত দেখে মানুষ তার দিকে ঝুঁকে গেছে। এই রকম একজন একজন করে কাফেলাতে জয়েন হইতে হইতে ইয়ামেন দেশ থেকে ভারতবর্ষের দূরত্বটা তো অনেক, ঠিক না ঠিক? অনেক দিন লেগেছে এই রাস্তাটা অতিক্রম করতে। কিন্তু প্রশ্ন হলো তিনি লোকেশন পাইলেন কিভাবে? তখন তো আকাশপথে উড়োজাহাজ চলতো না, তখন তো সমুদ্র পথে জাহাজ সচরাচর চলতো না, ঠিক না ঠিক? তখন কিন্তু ভাইয়ের আমার স্থল পথে কোনো গাড়ির রাস্তা ছিল না। সরু রাস্তা দিয়ে উটের উপর সাওয়ার হয়ে, ঘোড়ার উপর সাওয়ার হয়ে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতো। কথা বলেন, ঠিক না ঠিক? এখন প্রশ্ন হলো আল্লাহর ওলিগণ তারা বিচরণ করেছেন কিভাবে? তখন তো গুগল সফটওয়্যার ছিল না, ঠিক না ঠিক? গুগল সফটওয়্যার ছিল, কারণ এখন তো গুগল সফটওয়্যারের মাধ্যমে আকাশপথ, সমুদ্রপথ, স্থলপথ সবকিছু নিয়ন্ত্রণ হয়, ঠিক না ঠিক? আপনার গ্রামের নাম আমার কাছে নাই, কিন্তু গুগল সফটওয়্যারের কাছে আপনার গ্রামের নাম আছে। আপনার এলাকায় কয়টা মসজিদ আছে, কয়টা মাদ্রাসা আছে, গুগল সফটওয়্যার এটা নিয়ন্ত্রণ করা আছে।
আমি হবিগঞ্জ থেকে যদি রওনা হই, নবীনগর চৌরিয়া লেখে গুগল আমাকে এতটুকু হেল্প করতেছে। দেখেন হবিগঞ্জ থেকে চৌরিয়া আসতে কয় ঘন্টা সময় লাগবে, রাস্তায় কোন জায়গার মধ্যে জ্যাম আছে এটা পর্যন্ত দেখায় দেয়। আকাশপথে বিমানগুলা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, গুগল নিয়ন্ত্রণ করতেছে। বিমানটা কয় হাজার ফুট উপর দিয়ে যাচ্ছে, বিমানের গতিটা কতটুক, বিমানটা কয় ঘন্টায় বাংলাদেশ থেকে সৌদি এয়ারলাইন্সে জেদ্দা গিয়ে পৌঁছবে, রিয়াদ গিয়ে পৌঁছবে, টাইমটা পর্যন্ত নির্ধারণ করে দিতে পারতেছে গুগল। ভাইয়ের আমার, এরকম ভাবে সমুদ্র পথে জাহাজগুলো দৌড়তেছে। সমুদ্রের কোন কুল কিনারা আছে আপনারা বলেন? তো এই সমুদ্র পথে তো একটা জাহাজ নয়, শত শত জাহাজ এক দেশ থেকে আরেক দেশ পাড়ি দিচ্ছে। একটা জাহাজের সাথে আরেকটা জাহাজের ধাক্কা লাগতেছে না, গুগল সফটওয়্যার এটা নিয়ন্ত্রণ করে দিচ্ছে। আপনি ওই দিক দিয়ে যান, এই রাস্তা দিয়ে গেলে তোমার নিরাপদ, এই দিকে গেলে ঢেউ বেশি হবে, এই দিকে গেলে ঢেউ কম হবে, এটা পর্যন্ত গুগল সফটওয়্যার আমাদেরকে নিয়ন্ত্রণ করে দিচ্ছে। ভাইয়ার আমার, প্রশ্ন হলো বিজ্ঞানীরা বিজ্ঞান রিসার্চ করে একটা গুগল সফটওয়্যারের আবিষ্কার করে যদি গোটা পৃথিবী ভ্রমণ করতে পারে, আল্লাহর ওলিগণ আল্লাহর ঐশ্বরিক ক্ষমতা বলে, কারামতি শক্তির বলে তারা বিশ্বভুবন ঘুরতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? কারণ তাসাউফ গবেষকরা বলেছেন গুগল সফটওয়্যার বিজ্ঞানীরা হয়তো দুনিয়া সম্পর্কে তারা জানতে পারে, আর যারা আল্লাহর ওলি হয় এরা চোখ বন্ধ করলে শুধু দুনিয়ার খবর নয়, আল্লাহর আরশ পর্যন্ত খবর রাখতে পারে। তাহলে বলুন, আমরা মুমিন হতে চাই কি চাই না? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আদিনা বিয়ানা লানা মুহাম্মাদ নবী শাফিয়ানা লানা মুহাম্মাদ দয়াল নবীজির ভালো বাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আমার দয়াল নবীজির ভালো বাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী, মাশাআল্লাহ, মাওলানা। গভীর মনোযোগ বাবাজির আমার, খুব সংক্ষেপ করে বলে যাচ্ছি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামেন দেশ থেকে তিনি এক একটা জায়গার মধ্যে বিচরণ করে, এক একটা জায়গায় এক একটা কারামত দেখে একজন একজন করে কাফেলার মধ্যে জয়েন করতেছেন। করতে 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 হিন্দুস্তানের কাছাকাছি যখন আসলেন, তখন উনি মোরাকাবার ঘরে পাইলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে। কারণ দেখবেন একটা টাওয়ারের সাথে আরেকটা টাওয়ারের কানেকশন আছে, আছে না নাই? রবি টাওয়ার যদি চৌরিয়া গ্রামে একটা থাকে, নবীনগরের টাওয়ারের সাথে কানেকশন আসেনি? যদি কানেকশন না থাকে তাহলে ইডার দ্বারা কি ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে? নেট পাওয়া যাবে না। কাজেই একটার সাথে আরেকটার কানেকশন আছে, একটার সাথে আরেকটার কানেকশন আছে। কানেকশন যাইতে যাইতে দেখবেন একদম হেড অফিসের সাথে সমস্ত টাওয়ারের কানেকশন আছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যারা ইশকে মুস্তাফার গোলাম, নবীর গোলাম যারা হয়, তাদের রুহানি একটা কানেকশন আছে। হিন্দুস্তানের কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একটা কানেকশন ফিট হয়ে গেছে। মোরাকাবার করে উনি শাহজালাল খাজা মঈনুদ্দিন চিশতিকে পাইলেন, তখন তিনি লোকেশন দিলেন। লোকেশন দেওয়ার সঙ্গে সঙ্গে ওই রাস্তা অনুসরণ করে হিন্দুস্তানের মধ্যে 360 আউলিয়ার এই কাফেলা নিয়া হযরতে শাহজালাল যখন আজমির অভিমুখে গেলেন, সেখানে যাইয়া খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে সাক্ষাৎ হলো। খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে বললেন, শাহজালাল, আপনাকে
এই জায়গায় থাকতে হবে না, এখানে আপনার থাকার প্রয়োজন নাই, কারণ এইখানে যেই হিন্দু রাজা পৃথ্বীরাজ ছিল তাকে পরাজিত করার জন্য আমি মঈনুদ্দিনই যথেষ্ট, তাকে পরাজিত করার জন্য আমি মঈনুদ্দিনই যথেষ্ট। আর এই জন্য সত্যি সত্যি খাজা মঈনুদ্দিন ৯৯ লক্ষ হিন্দুরে মুসলমান বানায়া এখন পর্যন্ত তিনি আজমির শরীফে আরাম করতেছেন। বন্ধু, এই পরামর্শ দিয়া হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, শাহজালাল আপনি শ্রীহট্ট অভিমুখে রওনা হন। সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট। হট্ট মানে গন্ডগোল, হট্ট মানে কি গন্ডগোলের জায়গা। শ্রীহট্ট অভিমুখে আপনি রওনা হন। সেখানে গন্ডগোল হচ্ছে, হিন্দু শ্রীরা জমিদাররা সেখানে ফেসাদ করে বেশি, মারামারি করতে বেশি। আর এর বাস্তব উদাহরণ সিলেটের প্রথম মুসলমান যিনি সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনার মাজার শরীফে হয়তো আপনারা অনেকেই গিয়েছেন। সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফটা হলো উপশহরের দিক দিয়ে ঢুইকা সিলেট উপশহরের রাস্তা দিয়া ব্রিজটা পার হইয়া হাতের ডান দিকে নদীর পার ঘেইসা 1 থেকে 2 কিলো জায়গা গিয়া হাতের বাম পাশে দেখবেন সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজার। উনি নীরবে নিস্তব্ধে দেয়ালের ভিতরে ইসলামের অনুশাসন তিনি বাস্তবায়ন করতেন। প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারতেন না, প্রকাশ্যে আজান দিতে পারতেন না। দেয়ালের ভিতরে নিম্ন স্বরে সৈয়দ বুরহানুদ্দিন আজান দিতেন। এক পর্যায়ে দেখেন উনি কেমন কষ্টের সহিত জীবন কাটাইলেন। ওনার সন্তানের অনুষ্ঠান করার জন্য একটা গরু জবাই করেছিলেন। ইতিহাসটা আপনারা শুনেছেন। গরুর হাড্ডি একটা কাকের মুখে করে রাজা গৌরগোবিন্দের বাড়ির সামনে ফেলেছিল। এই হাড্ডিকে অনুমান করে রাজা গৌরগোবিন্দ ভাবছে যেটা বুরহানুদ্দিন ছাড়া আর কেউ করে নাই। তখন ওনার কাছে আসলে উনি সত্য কথা বলেছেন, কারণ মুমিন ব্যক্তিরা তো মিথ্যা বলে না। উনি বলেছেন যে আমি আমার সন্তানের আকিকা দিয়েছি, হয়তো কাকের মুখে করে একটা হাড্ডি নিয়ে ফেলে দিয়েছে, আমি তো কিছু করার নাই, আমার তো কিছু করার নাই, আমি তো আর এটা করি নাই। কিন্তু এত বিনয় করে বলার পরেও পিতা পুত্রকে রাজার আদেশে গৌরগোবিন্দের আদেশে ধরে নিয়া রাজা গৌরগোবিন্দ তার প্রাসাদের সামনে, রাজপ্রাসাদের সামনে উনার কলিজার টুকরা শিশু সন্তান হযরতে সৈয়দ গুলজারে আলমকে গলা কেটে জবাই করে শহীদ করেছে। এটাও ইতিহাস জেনে রাখবেন, বাংলাদেশের সর্বপ্রথম শহীদ মুসলমান হলো শিশু গুলজারে আলম। কারবালার ইতিহাস পড়ে আমরা দেখেছি ইমাম হুসাইন রক্তের বিনিময়ে গোটা পৃথিবীতে ইসলামকে তাজা করেছেন, আর বাংলার জমিনে ইসলামকে তাজা করেছেন সেই হুসাইনি আদর্শের উত্তরসূরি সৈয়দ গুলজারে আলম। ওনার রক্ত ঢেলে দিয়ে ওনার গলার মধ্যে ছুরির আঘাত লাগিয়ে বাংলাদেশের সর্বপ্রথম শহীদ হয়েছিলেন ইসলামের জন্য শিশু গুলজারে আলম রহমাতুল্লাহ আলাইহি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন কোন বাবাটা সহ্য করবে? একজন বাবার চোখের সামনে যদি তার সন্তানকে জবাই করা হয়, কোন বাবা কি নিজেকে সামলাতে পারবে? আপনারা বলেন পারবে? আপনার চোখের সামনে আপনার সন্তানকে যদি কেউ জবাই করে, আপনি কি ছাইড়া দিবেন? কিন্তু ভাইয়ার আমার, ইসলামের জন্য, ইসলামের কল্যাণের জন্য সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এই আত্মত্যাগ দিলেন যে আমার সন্তান আল্লাহর দেওয়া আমানত ছিল। আমার সন্তান সত্য কাজ করার জন্য, আজকে ভালো কাজ করার জন্য আমার সন্তানের গলার মধ্যে ছুরি এসেছে। তিনি হাসি মুখে সেটা গ্রহণ করেছেন, কিন্তু হৃদয়ে রক্তকরণ হচ্ছে। খাজা মঈনুদ্দিন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, শাহজালাল শ্রীহট্ট অভিমুখে আপনি রওনা হন, সেখানে মুসলমান বুরহানুদ্দিন আপনার জন্য অপেক্ষা করতেছে। আমাদের মুসলিম ধর্মের অনুসারী সৈয়দ বুরহানুদ্দিন আপনার জন্য অপেক্ষা করতেছে, যার চোখের সামনে যার সন্তানকে জবাই করা হয়েছে। এই কথা শোনার পরে হযরতে শাহজালাল চোখের পানি টপ টপ করে ছেড়ে কান্না শুরু করে দিয়া ৩৬০ আউলিয়ার এই বিশাল কাফেলা নিয়া তিনি শ্রীহট্ট অভিমুখে রওনা হইয়া আস্তে 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 সুরমা নদীর তীরবর্তী স্থানে যখন আসলেন, মুরাকাবার করে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে পাইলেন। উনি লোকেশন দিলেন, লোকেশন অনুসারে সুরমা নদীর পারে যখন আসলেন, আসার পরে
ওই জায়গার মধ্যে একটা আরাম ফিল অনুভব করতেছেন। তখন ওনার সফর সঙ্গে একজন, ওনার মূল নামটা আজও পর্যন্ত কেউ বলতে পারে না, কারণ ওনার উপাধি হইল চাশনি পীর। কি পীর? চাশনি পীর। চাশনি পীর কেন হইছে? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে যেই মাটি ছিল, ওই মাটিটা তিনি জিহ্বার মধ্যে লাগিয়েছিলেন, আর সুরমার পারের মাটিটা জিহ্বাতে লাগিয়েছিলেন, যেটাকে সয়েল টেস্ট বলা হয়। বিজ্ঞানীরা বিজ্ঞান গবেষণা করে সয়েল টেস্ট করে, আর আল্লাহর ওলিগণ আল্লাহর ঐশ্বরিক ক্ষমতা বলে তাদের জিহ্বার মধ্যে দিয়ে টেস্ট করে ফেলে। চাশনি পীরের মাজার শরীফ সিলেটে, হয়তো অনেকে চিনেন না। এ ভাইয়েরা আমার, চাশনি পীরের মাজারটা হলো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারের মেইন গেট দিয়ে বার হইয়া হাতের বাম পাশে ঢুকবেন, বড় রাস্তাটা দিয়ে, সামনের গেট দিয়ে বড় রাস্তাটা পার হইয়া হাতের বাম দিকে ঢুইকা আবার একটু জায়গা গিয়ে ডান দিকে দেখবেন শাহপরান রোড। এই শাহপরান রোডে গিয়া মাত্র 5 মিনিট সময় গাড়ি লাগে। হাতের বাম পাশে আরেকটা রাস্তা গিয়ে অনেক উঁচু জায়গার মধ্যে দেখবেন চাশনি পীরের মাজার, যেখানে শত শত বানর, শত শত বানর। আপনারা হয়তো অনেকে দেখেছেন। এখন প্রশ্ন হলো যে হুজুর, এখানে এত বানর কেন? অন্য কোনো অলির মাজারে বানর নাই, এখানে বানর কেন? এটার কারণ হলো চাশনি পীর রহমাতুল্লাহ আলাইহি যেখানে গিয়ে মেডিটেশন করতেন, মুরাকাবা করতেন, এটা অনেক উঁচু একটা জঙ্গল ছিল। সেখানে হিংস্র কিছু প্রাণী যেমন বাঘ, সিংহ, এইগুলা আইসা ওনাকে ইবাদতের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করত। তখন ওই বানরগুলা গিয়া ওই হিংস্র প্রাণীগুলাকে তাড়াইয়া দিত। এই বানরগুলা আল্লাহর ওলির হেফাজতের জন্য, চাশনি পীর রহমাতুল্লাহ আলাইহির হেফাজতের জন্য হিংস্র প্রাণীগুলাকে তাড়াইয়া দিত। আজও পর্যন্ত ওই বানরগুলা আল্লাহর ওলি চাশনি পীর রহমাতুল্লাহ আলাইহির সেবার মধ্যে নিয়োজিত। আর দেখেন, আমরা মানুষ হইয়া ওলির মাজার ভাঙ্গি, আর একটা বনের পশু বানর, এই বানর পর্যন্ত আল্লাহর ওলির তাজিম অন্তরে রাখে। আমরা তো পশুর চেয়ে ওজম হয়ে গেছি ওলি আল্লাহর সাথে বিয়াদবি করে। ঠিক না ঠিক? আমার কথাই কি রাগ করতেছেন? বাবাজিরা আমার, চাশনি পীর রহমাতুল্লাহ আলাইহির উপাধি হলো এটা, ওনার মূল নাম আজও পর্যন্ত কেউ জানে না। এ বন্ধুরা আমার, বাবাজিরা ওনার জিহ্বার মধ্যে লাগাইয়া সয়েল টেস্ট করে বলছিলেন, হুজুর মাটির মিল পাওয়া গেছে, মাটির মিল পাওয়া গেছে। আপনার হাতের মুঠোর মাটি সুরমা নদীর পারের মাটির মধ্যে একই স্বাদ, একই টেস্ট। যুবক বন্ধুরা, সঙ্গে সঙ্গে শাহজালাল সফর সঙ্গীদেরকে বলতেছেন, উনি হচ্ছেন বুরহানুদ্দিন, সিলেটের প্রথম মুসলমান। সবাই উনার সঙ্গে মুসাফা করলেন, মুআনাকা করলেন। নদীর পারে অবস্থান করার সাথে ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে সিলেট আসেন প্রচারিতে মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। খারাপ লাগতেছে বাবাজিরা? 360 আউলিয়ার কাফেলা নিয়ে তিনি যখন নদী পার হলেন, নদীর ঘাটের মাঝিগুলা তো দেখে অবাক। আমরা কেউ পার করলাম না, একটা পাতলা নামাজের মশলার উপর ভর করে এতগুলো মানুষ পার হয়ে গেল। হিন্দু নদীর ঘাটের মাঝিগুলার মনটা মোমের মতো নরম হয়ে গেছে। এরা ভাবতেছে, কই সর্বনাশ, উনি তো সাধারণ কোনো ব্যক্তি নয়, তারা তো সাধারণ কেউ নয়। এতগুলো মানুষ নামাজের মুসল্লা দিয়ে পার হয়ে গেছে, এরা সাধারণ কোনো ব্যক্তি নয়। এই নদীর ঘাটের মাঝিগুলা তাদেরকে ফলো করতেছে। দেখা যায় শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নদী পার হয়ে ঘর নাই, বাড়ি নাই, কোথায় যাবেন? তখন তিনি একটা পাহাড়ের উঁচু জায়গার মধ্যে গিয়া কাফেলা নিয়ে বসলেন, যেখানে কোনো মানুষ ভয়ে যেত না, যেখানে কোনো মানুষ ভয়ে যেত না। 360 জনকে সাথে নিয়ে তিনি একটা পাহাড়ের উঁচু চূড়ার মধ্যে বসে ফজরের নামাজ পড়ে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জিকির করতেছেন, রহমান ও রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ ইয়া গফুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ
গফুরুর রহিম আল্লাহু আল্লাহু। আল্লাহর জিকির মজা লাগে না বেমজা? আল্লাহর জিকিরে মজা আছে না নাই? 360 জন মানুষ মিল্লা যদি এই জিকিরটা করে, আপনারা চিন্তা করেন ইশকের ঢেউটা কেমন ভাবে উঠবে। তারা যখন আল্লাহর জিকির করতেছেন, ওই নদীর ঘাটের মাঝিগুলার অন্তরের মধ্যে আমার আল্লাহ পাকের জিকিরের ঢেউ উঠতেছে। তখন তারা আস্তে আস্তে ভাবতে লাগলো, যেইখানে কোনো মানুষ বয়ে যায় না, যেইখানে কোনো মানুষ বয়ে গিয়া উঠে না, এই বাঘ ভল্লুকের ভিড়ে, বাঘ সিংহের ভিড়ে কোনো মানুষ যেখানে যায় না, এই জায়গার মধ্যে এই মানুষগুলা গিয়া তারা মৌলার জিকির করতেছে, মুরাকাবা করতেছে। এরা সাধারণ কোনো মানুষ নয়। তখন সর্বপ্রথম নদীর ঘাটের মাঝিগুলা, এই এলাকার বাসিন্দারা একজন দুইজন করে যাইয়া শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাছে কালেমা পড়ে তারা মুসলমান হইতে লাগলো। হইতে 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 দেখা যায় এই এলাকার, যে এলাকাটা গৌর গোবিন্দের কথাই চলতো, যে এলাকার মানুষগুলা গৌর গোবিন্দের আদেশ ছাড়া চলতো না, দেখা যায় ওই এলাকার মেজরিটি পারসন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যারা রাজা গৌর গোবিন্দের হাতিয়ার ছিল, দেখা যায় এই সমস্ত সাধারণ জনগণ যারা, এরা কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। রাজা গৌর গোবিন্দ তো টেরই পাচ্ছে না, কারণ শাহজালাল তো কাউকে বেত্রাঘাত করেন নাই, আঘাত করেন নাই, লাঠি চার্জ করেন নাই, বোমাবাজি করেন নাই। একমাত্র আল্লাহর জিকির দিয়ে, নবীর দুরূদ শরীফের আমল দিয়ে, নামাজের প্রেম দিয়ে, কোরআনের প্রেম দিয়ে ওই সমস্ত ভাইদেরকে সত্য দিনে দাখিল করেছেন। এক পর্যায়ে 360 আউলিয়ার এক একজনকে এক এক দিকে পাঠাইলেন। আপনারা একটু বিবেক খাটাইয়া দেখেন, আল্লাহর ওলিগণ যেই জায়গার মধ্যে আস্তানা করছেন, আমি তো 360 আউলিয়ার মধ্যে অনেক ওলি আল্লাহর মাজার শরীফ জিয়ারত করার সুযোগ আল্লাহ তাআলা আমি ওদম গুনাহগারে দিছে। আমার একটা গাড়ি যেহেতু আছে, আমি প্রায় সময় অবসর টাইমেই আমি ওলি আল্লাহদের মাজার শরীফ জিয়ারতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই। অনেক সময় নবীনগরের ভাইরা, আমার বন্ধু বান্ধব যারা আছে, তারাও যদি সিলেটে যায়, আমি নিয়ে এই মাজার শরীফগুলা দেখাই। আমার অনেক বন্ধু বান্ধব আছে, নবীনগরের সাবেক মেয়র মাইনু ভাই প্রায় সময় সিলেট গেলে আমাকে নিয়ে যান, আমরা একসঙ্গে মাজার শরীফগুলা জিয়ারত করি। আরো অনেকেই নবীনগর থেকে যান। তো আমি দেখছি যে যতজন ওলির মাজার, সবগুলা মাজার উঁচু উঁচু জায়গার মধ্যে। আপনারা লক্ষ্য করছেন? শাহজালালের মাজারটা তাকাই দেখেন তো, বাবা শাহজালাল বাবার মাজারটা নিচ দিকে তাকাই দেখেন কতটুকু উপরে। এখন না সিঁড়ি হইছে, তখন কি সিঁড়ি ছিল? শাহপুরান রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে যাইয়েন, গিয়া দেখেন কতগুলা সিঁড়ি বাই উপরে উঠতে হয়। আপনারা চিন্তা করে দেখেন, এরকম ভাবে 360 আউলিয়ার যাদের সান্নিধ্য অর্জন করেছি, প্রত্যেকের মাজার শরীফগুলা উঁচু উঁচু জায়গায়। তখন আমার বিবেক দিয়ে চিন্তা করে দেখলাম যে তারা যখন ওই জায়গাগুলোতে গেছিলেন, তখন দুনিয়ার কোনো মানুষ গিয়া তাদেরকে ডিস্টার্ব করতো না। তারা আল্লাহকে পাবার জন্য তারা নির্জন জায়গার মধ্যে গিয়া তারা মোরাকাবা করছেন, মৌলাকে তাল্লাশ করছেন। এই জন্য প্রত্যেক ওলি আল্লাহগণ যারা হক্কানি ওলি আল্লাহ, এরা দেখবেন লোকের অন্তরালে নির্জন স্থানের মধ্যে তারা গিয়া মোরাকাবা মুশাহাদা করে মৌলাকে তাল্লাশ করে। কথা কোন ঠিক না ঠিক? আজকে তাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই বাংলাদেশে 95% মুসলমান বাস করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর ওলিদের বিচরণের কারণে বর্তমানে বাংলাদেশে প্রায় 95% মুসলমান বাংলাদেশে বাস করতেছে। এটা মুসলিম কান্ট্রি হিসেবে এখন গৃহীত সবার কাছে, যে বাংলাদেশে মুসলমানের সংখ্যা 95%। এর মধ্যে দেখেন 5% হলো বিজাতি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু। আমরা কিন্তু মুসলমানরা হিন্দু রাজাদের কাছে নিরাপদ ছিলাম না, কিন্তু বর্তমানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা মুসলমানদের কাছে নিরাপদ। কথা কোন ঠিক না ঠিক? আমরা তাদের বাড়িতে আগুন দেই না, আমরা এক বাজারে বাজার করি, এক হাটে হাট করি, একসঙ্গে উঠা বসা করি, কিন্তু তার ধর্ম তারা পালন করতেছে, আমরা আমাদের ধর্ম পালন করতেছি। আমাদের সমাজে হিন্দু ভাই আছে না? আমরা অনেক সময় তাদেরকে আমাদের কাজে ব্যবহার করি, তারাও অনেক সময় তাদের ব্যক্তিগত কাজে আমাদেরকে অনেক জায়গায় নিমন্ত্রণ করে, আমরা যাই। কিন্তু ভাইয়ের আমার, যার যার ধর্ম তারকে পালন করতে দেন। কিন্তু ইসলাম মারামারি পছন্দ করে না, ইসলাম কাটাকাটি পছন্দ করে না, ইসলাম হিংসা বিদ্বেষ পছন্দ করে না। আর যারা এই সমস্ত কাজ করবে, এরা হিন্দু সমাজে নিমজ্জিত, এরা অন্ধকারের সমাজে নিমজ্জিত থাকবে। আর যারা
এই সমস্ত কাজ থেকে তারা বেঁচে থাকবে, এরা মুমিন বলে গণ্য হবে। আর মুমিন ব্যক্তি যারা হয় এদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, এদের অন্তরে কোরআনের মহব্বত থাকবে, এদের ঈমান মজবুত থাকবে, এরা মওলার কদমে ঝুঁকে থাকবে। ঠিক না বেঠে? তাহলে এই যে দেখেন আল্লাহর ওলিগণ বর্তমানে যারা আছেন তাদের জীবন ইতিহাস একটু পরে দেখেন। এই যে আপনাদের পার্শ্ববর্তী তো হযরতে বন্দে আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির এই যে মাজার শরীফ, আল্লাহর ওলি যিনি শুয়ে আছেন, আপনারা চতুর এলাকার মানুষ মিলে আল্লাহর ওলির সেই মাহফিল আপনারা উরুস শরীফ পালন করেন। আমি দেখেছি যে ওই মাহফিলটা যখন আসে, বন্দে আলী শাহ রহমাতুল্লাহ উরুস শরীফ যখন আসে, এলাকার কোনো মানুষ ঘরে থাকে না, সবাই যার যার অবস্থান থেকে আপনারা সহযোগিতা করেন, দান দক্ষিণা করে আল্লাহর ওলির মহব্বত অন্তরে নিয়ে আপনারা সামনের দিকে অগ্রসর হন। প্রতি বছর জাঁকজমকপূর্ণ মাহফিল হয়। এই বছর ইনশাআল্লাহ 15ই জানুয়ারিতে বৃহস্পতিবার এই মাহফিলটা অনুষ্ঠিত হয়। আমার মাস্টার সাহেব আমি দেখতে পাচ্ছি আসছেন, ওই কমিটির অনেকেই এসেছেন, সবাইকে অন্তর থেকে মোবারকবাদ জানাই। সেই সাথে আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে যাচ্ছে, যদি হায়াত রিজিক থাকে, আমি অদম গুনাহগার, শেষ রাতে ইনশাআল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ হয় প্রতি বছর, এবছর ইনশাআল্লাহ হবে আপনাদের কাছে। ইনশাআল্লাহ আমি আসব, আপনারাও এই মাহফিলে যাবেন, ওলিদের সান্নিধ্যে থাকবেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে শিখুন, আল্লাহর ওলিদের সঙ্গে হিংসা করবেন না, আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করবেন না, আল্লাহর ওলিদেরকে নিয়ে কোনো খারাপ কমেন্ট করবেন না। কারণ ভাইয়ের আমার, যাদেরকে আল্লাহ পছন্দ করে, যাদেরকে আল্লাহ ভালোবাসে, এই হক্কানি ওলি আল্লাহদের নিয়ে কখনো তামাশা করবেন না। ভণ্ড পীরদের বিরুদ্ধে আমরাও সোচ্চার। ভণ্ড যারা, এরা সবসময় ভণ্ড। ঠিক না বেঠিক? সুন্নিদের সাথে ভণ্ডদের কোনো সম্পর্ক নাই, কারণ ভণ্ডরা কখনো সুন্নি হতে পারে না, আর সুন্নিরা কখনো ভণ্ড হতে পারে না। এই জিনিসটা সবসময় নলেজে রাখবেন, কারণ আমরা কোনো সময় মাজারে গিয়া অসাধুভাবে গান বাজনা, নারী পুরুষ একসাথে মেলামেশা, এগুলাকে প্রশ্রয় দেই না। আমরা সব সময় কোরআন সুন্নাহর বয়ানের মাধ্যমে হক্কানি ওলি আল্লাহদের উরুস শরীফ যেটা কায়েম হয়, যেমন বন্দে আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস শরীফ হয়, সেখানে ওয়াজ মাহফিল হয়, কোরআন সুন্নাহর বয়ান হয়। কথা কোন ঠিক না বেঠিক? এইরকম ভাবে যেখানে কোরআন সুন্নাহর বয়ান হবে আমরা সেখানে যাব। আর বিশেষ করে ভাইয়ের আমার, আপনাদেরকে বলবো, এই চৌরিয়া অনেক মানুষ আমাকে মহব্বত করে। আজকেও আমি যখন স্টেজে এসেছি, আমার জাহাঙ্গীর না তার নাম, তোমার ভাইয়ের নাম জাহাঙ্গীর, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে যে হুজুর আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করেন। এই যে জাহাঙ্গীর সাউন্ড অত্যন্ত ভালো ব্যবসায়ী সে, এবং সুনামের সহিত ব্যবসা করে, তার আব্বা দুনিয়াতে নাই। সেই সাথে আমি যার ঘরে বসে খাবার খেয়ে আসলাম, জনাব মিলন মিয়া সাহেব, ওনার ছেলেগুলা বিদেশে, আরেকটা ছেলে হাফেজ দেলোয়ার, তিনি বিদেশে যাবেন, তিনিও দোয়া কামনা করেছেন ওনার বংশের মধ্যে গানের জন্য। এরকম ভাবে আমার আরো অনেক মহব্বতের মানুষ এই এলাকার মধ্যে আছেন, যারা অনেকে দোয়া চেয়েছেন। সবার জন্য দোয়া করি, দোয়া করব। যেহেতু রাত 12টার কাছাকাছি, আলোচনা 2.5 ঘন্টার মতো হয়ে গেছে, মিলাদ শরীফ আদায় করতে হবে, আবার জিকির করতে হবে। সবার আবদার যে হুজুর আপনি একটু জিকির করবেন, রাজি আছেন নি সবাই? তো আসুন আমরা কিয়ামে মুস্তাফার মাধ্যমে একটু জিকিরের তালিম করে মুনাজাত দিয়ে মাহফিল সমাপ্তির দিকে নেব। ফেরেশতোं के सलामी देने वाले फौज पढ़ते थे सैयदा हजरत मां आमिना सुनती थी तो আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।